সম্প্রতি বোস্টনে কোল্ডপ্লের কনসার্টে ঘটে যাওয়া কিস ক্যাম্প বিতর্কের কথা মনে আছে নিশ্চয়ই। কনসার্ট চলাকালীন কিস ক্যাম্প পর্দায় ধরা পড়ে মার্কিন সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বাইরন এবং তার এইচআর হেডের ঘনিষ্ঠ মুহূর্ত। মুহূর্তের মধ্যেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা কটাক্ষের শিকার হতে হয় বাইরনকে। মার্কিন প্রতিবেদন অনুযায়ী এবার ঘটনায় এসেছে নতুন মোড়। বাইরন এই বিতর্কের জন্য কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনকে দায়ী করছেন। এবার রক ব্যান্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে তার। কিস ক্যাম্প পর্দায় যখন দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে, তখন মহিলাটি মুখ ঢাকতে ব্যস্ত হয়ে পড়েন। বাইরন মুখ লুকাতে নিচে বসে পড়েন। গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকেই হাসতে হাসতে বলেন, হয় ওরা প্রেম করছে নয়তো খুব লাজুক। আর এ নিয়েই বাইরনের অভিযোগ, ক্রিস মার্টিন কিস ক্যাম্প পর্দায় তাদের দেখার পর তারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন বলে মন্তব্য করেন, যা সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার জেরে মানসিক যন্ত্রণা এবং গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে কোল্ডপ্লে এবং ইভেন্ট আয়োজকদের বিরুদ্ধে মামলা করতে পারেন বাইরন। এ নিয়ে এক আইনজীবী জানিয়েছেন, বাইরন মনে করছেন অনুমতি না নিয়ে তাদের কিস ক্যাম্প পর্দায় দেখানো হয়েছে এবং কোল্ডপ্লে তাকে একটি মিমে পরিণত করেছে। তবে মানহানির মামলা সফল করতে হলে বাইরনকে প্রমাণ করতে হবে যে ক্রিস মার্টিন জানতেন বা বোঝার মতো পরিস্থিতি ছিল যে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তবু তিনি ইচ্ছাকৃতভাবেই সেই মন্তব্য করেছেন। অন্যদিকে একাধিক আইনজীবীর মতে এই মামলা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। পেজ 6-কে এক আইনজীবী বলেন, 70,000 মানুষের মধ্যে একটি পাবলিক কনসার্টে যেখানে ক্যামেরা ঘোরাফেরা করে, সেখানে ব্যক্তিগত গোপনীয়তার আশা করা যায় না। এদিকে ক্রিস মার্টিন কিস ক্যাম্পের জন্য তার বিরুদ্ধে মামলা করার সম্ভাবনার কথা শুনে হেসে ফেলেন। আলিশা ইসলাম, সময় সংবাদ।